আমি জানি না 2023টা কি করে কাটিয়েছো তুমি, কিভাবে তোমার পিছনের দিনগুলো কেটেছে। তবে আমি তোমাকে এই জিনিসটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এবার 2024টা তোমার লাইফের জন্য চেঞ্জিং হতে চলেছে। দেখতে দেখতে 2023টা কেটে গেল, বাট তুমি কি করেছো? টাইম পাস, বন্ধুদের সাথে আড্ডা, চিল, ইনস্টাগ্রাম রিল, ফেসবুক চ্যাটিং, ফেসবুক রিল, শর্ট রিল, পাবজি, ফ্রি ফায়ার, এটা ওটা, আরও কিছু। আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলি, তুমি এখনই নিজে নিজেকে একটা প্রশ্ন করো তো, এসব করে তুমি 1 বছরে কি পেয়েছো? দেন অ্যান্সার উইল বি নাথিং। কিচ্ছু না, তুমি কিচ্ছু পাওনি, বরঞ্চ তোমার লাইফের একটা বছর নষ্ট হয়ে গেছে। একটা বছর তুমিই নষ্ট করে ফেলেছো। তুমি কত বড় বড় স্বপ্ন দেখেছিলে যে লাইফে আমি এটা করব, ওটা করব, যা আজ পর্যন্ত কেউ করেনি। কিন্তু তোমার কাছে আফসোস এটা যে এই বছরটাও শেষ হয়ে যাচ্ছে, আর এখনো তোমার অবস্থাটা সেরকমই আছে যেরকম গত বছর ছিল। কিচ্ছু চেঞ্জ হয়নি, কিচ্ছু বদলায়নি, কিচ্ছু না। আমি জানি যে 2024-এও সেই একই বাহানা ধরে জীবনটাকে নষ্ট করতে চলেছ, কিন্তু তার আগে আমি চাইবো না যে পিছনের দিনগুলোর মতো তুমি খারাপ জিনিসে আসক্ত হয়ে তোমার সামনের দিনগুলো নষ্ট করে দাও। 2024টাও ফেলে আসা বছরগুলোর মতো নিঃস্ব হয়ে যাক। তাই আজকের ভিডিওতে তোমাকে এমন কিছু মন্ত্র বলতে চলেছি, তুমি যদি তা সঠিক নিয়মে ফলো করতে পারো, তাহলে শুধু 2024 নয়, বরং তোমার পুরো জীবনটাই বদলে যাবে। তোমার জন্য কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক, কোনটা করা উচিত আর কোনটা থেকে দূরে থাকা উচিত, একে একে তুমি সব শিখে যাবে আজকের এই ভিডিওটি দেখার পর। সো নাম্বার 1, প্রথমেই তোমার বন্ধুবান্ধব পরিবর্তন করতে হবে। কোনো এক মহাজ্ঞানী বলেছিলেন, ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য 5 পিপল ইউ স্পেন্ড দ্য মাস্ট টাইম উইথ। আচ্ছা ভাই, তুমি কি বিশ্বাস করো তুমি যার যার সাথে সময় কাটাও, তোমার জীবনটাও ঠিক তাদের মতো হবে? আমাকে তোমার 5জন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দাও যার সাথে তোমার প্রতিদিন ওঠা বসা হয়। আমি তোমাকে বলে দিতে পারবো তোমার লাইফ কেমন, এবং তুমি কেমন চিন্তা ভাবনা করো, তোমার ভবিষ্যৎ কেমন হবে। কারণ তোমার বন্ধুদের অভ্যাসের প্রভাব তোমার জীবনেও পড়বে। যদি তোমার বন্ধুরা নেশা পান করে, খারাপ জিনিসে আসক্ত হয়ে থাকে, পুরো দিন সোশ্যাল মিডিয়া এবং বাজে আড্ডায় ডুবে থাকে, তাহলে ধীরে ধীরে তুমি ওদের মতো হতে থাকবে। বিকজ ইউ আর দ্য অ্যাভারেজ অফ ইউর 5 ফ্রেন্ডস। আর যদি তোমার বন্ধুরা প্রতিদিনই বই পড়ে, ব্যায়াম করে, ভালো ভালো কথা বলে এবং সবসময় হাসি খুশি থাকে, তাহলে ঠিক তুমিও ওই রকমের হবে। কারণ তোমার জীবনে তোমার বন্ধুদের আচার ব্যবহার, চলাফেরা, এই সব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকের কাছে হয়তো বলতে শুনেছ, বন্ধুদের জন্য আমার জীবনের আজ 12টা বাজলো। যদি আমি ওদের সাথে না মিশতাম, তাহলে হয়তো জীবনে আরও কিছু করতে পারতাম। হতে পারে তুমিও এটার ভুক্তভোগী। অতএব তুমি যদি তোমাকে বদলাতে চাও, তাহলে তোমার ফ্রেন্ড সার্কেল বদলানো অনেক জরুরি। হয়তো এটা একদিনে তোমার কাছে সহজ হবে না, কিন্তু নিজের ভালোর জন্য সেই সমস্ত বন্ধুদের থেকে ধীরে ধীরে তুমি মন উঠিয়ে নাও যাদের জন্য তোমার জীবনে শুধু লোকসানই হচ্ছে। নাম্বার 2, তোমার চিন্তা ভাবনার পরিবর্তন করো। 2024 সালে তোমার মাইন্ডসেটকে বদলে ফেরার চেষ্টা করো। ছোট ছোট জিনিস নিয়ে চিন্তা করা ছেড়ে দাও, কারণ তুমি যা ভাববে তুমি তাই পাবে। তুমি মনে মনে যেটা ভাববে সেটাই বাস্তব হবে। ভাইয়া, আমরা যেটা মনে ভাবি সেটাই বাস্তবে হয়, এবং আমরা বাস্তবে করার ট্রাই করি। এর জন্য তোমার মাইন্ডসেটকে সবসময় পজিটিভ রাখো। তোমার এই পজিটিভ চিন্তা ভাবনা সুন্দর একটা জীবন তৈরি করে দেবে, আর নেগেটিভ চিন্তা ভাবনা মানুষকে ধ্বংস করে দেয়। তাই এই সব জিনিসগুলো তুমি এখন থেকেই বদলাতে শুরু করো। তুমি যা করতে চাও তুমি এখনই করো। 2023 আসার আগেও তুমি এরকম স্বপ্ন অনেক দেখেছিলে, যে কালকে থেকে শুরু করব, পরশু থেকে শুরু করব, 1 সপ্তাহ পর শুরু করব, বা 1 মাস পর শুরু করব। এই আজকাল করতে করতেই পুরো বছর কেটে যায়, কিন্তু তোমার সেটা শুরুই করা হলো না। আসলে আমরাই থেমে যাই, সময় কখনোই থামে না। তুমি কিচ্ছু করো আর না করো, সময় তার গতিতে ঠিকই চলছে। সময় কখনো থেমে থাকে না, আর থামবেও না, সব সময় চলতেই থাকে। এই জন্য আজ সময় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই এই সময়কে আর হারিও না। তুমি যত সময়কে হারাবে, তুমি ততটাই নিজেকে ঠকাবে। কারণ সময় কখনো কারো সাথে বেইমানি করে না। আর আজ যদি তুমি সময়ের মূল্য বোঝো, তাহলে একদিন না একদিন সময় তোমার মূল্যটা সবাইকে বুঝিয়ে দেবে। তাই আজকে যে তোমার মনের মধ্যে একটা ভাব আসছে, তা আজকে থেকেই শুরু করো, এখন থেকেই শুরু করো। আর বেশিরভাগ মানুষ শুরুটা করতে পারে না বলেই লাইফে তারা এখনো পিছিয়ে আছে। তাদের মধ্যে অনেক ভয় কাজ করে, আর এইটা ভাবে যে না জানি কি থেকে কি হয়ে যায়, আর এই ভয়টাই আমাদেরকে শেষ করে দেয়। কিন্তু কোনো কাজ যদি একবার শুরু করে দাও, তারপর ধীরে ধীরে দেখবে ওই কাজ নিজস্ব একটা গতি খুঁজে পাবে। তুমি যদি কোনো কাজ করতে চাও, তাহলে কাল নয় আজই শুরু করো। নতুন কিছু শিখতে থাকো,
যাদের মধ্যে নতুন কিছু শেখার আগ্রহ থাকে জীবনে তারাই কিছু করতে পারে। লিজেন্ড হচ্ছে তারাই যারা ফেসবুক ইনস্টাগ্রামে লিজেন্ড না হয়ে নতুন নতুন স্কিল ডেভেলপ করে নিজের দক্ষতা বাড়ায়। প্রকৃত লিজেন্ড তো তাদেরকেই বলা হয়। সবসময় তুমি কিছু না কিছু শিখতে থাকো। পৃথিবীর সকল মানুষ, পৃথিবীর সব লিডাররা যাদের কথা শুনে তুমি মোটিভেট হও, যাদের এক একটা কথা রেকর্ড করার জন্য বড় বড় ক্যামেরা ধরে থাকে, তারা কিছু না কিছু শিখেছে বলেই তাদেরকে তুমি আমি গুগলে সার্চ করি এবং তাদের লাইফস্টাইলকে ফলো করি। হতে পারে সেটা শাহরুখ খান, হতে পারে সেটা বিল গেটস অথবা ওয়ারেন বাফেট। পৃথিবীর এই সমস্ত সাকসেসফুল মানুষগুলো অবশ্যই কিছু না কিছু শিখেছে। ওয়ারেন বাফেট বলেন উনি প্রত্যেকদিন সকালে বই পড়েন, ঘুমানোর আগে বই পড়েন এবং কখনো কখনো বাথরুমে বসে বই পড়েন। সোনু শর্মাকে কেউ জিজ্ঞাসা করেছিলেন যে তিনি স্টেজে উঠে কিভাবে এত কনফিডেন্সের সাথে কথা বলে, তখন তিনি বলেন আমার ঘরে লাইব্রেরির থেকে বেশি বই আছে, আমি প্রতিদিন এই সমস্ত বই পড়ে আমি এত কনফিডেন্সের সাথে কথা বলতে পারি। তুমি যদি জীবনে এগিয়ে যেতে চাও তাহলে কিছু না কিছু তোমাকে অবশ্যই শিখতে হবে, তাহলেই তুমি সামনে এগোতে পারবে। কোনো স্কিল শেখা কোনো ক্ষতি নেই। আজ অথবা কাল একদিন না একদিন তোমার কাজে দেবেই। আর এটা হতে পারে তোমার যে কোনো কাজ, ভাষা শেখা, ছবি আঁকা, ডিজাইনিং, এক কথায় যেই স্কিলটার বিষয়ে তোমার আগ্রহ আছে সেই স্কিলটাই তুমি ডেভেলপ করা শুরু করে দাও। দেখবে ভবিষ্যতে এই অভ্যাস অনেক কাজে দেবে। কখনোই হার মেনো না। হ্যাঁ, তোমাকেই বলছি, জীবনে কখনো হার মানবে না। যতই বাধা, যতই ব্যর্থতা জীবনে আসুক না কেন, জীবনে কখনো থেমে যেও না। তোমার যতক্ষণ দম আছে ততক্ষণ লড়ে যাও, কারণ বিজয় সেই হয় যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে। তাই জীবনে দুঃসময় আসলে নিজের মধ্যে একটা জেদ রাখো যে ততক্ষণ থামছি না যতক্ষণ না আমি টার্গেটে পৌঁছাই। আর যে করেই হোক, যত কষ্ট করেই হোক, আমার স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে। জীবনে শুধুমাত্র একটা জেদ থাকলেই যথেষ্ট, সফল হতে আর কিছু লাগে না। ইতিহাস সাক্ষী আছে, যাদের ভেতরে জেদ ছিল জীবনে তারাই জয়ী হয়েছেন। এজন্য জীবনে কখনো হার মানবে না। আই হোপ তুমি 2024-এ ভালো কিছু করবে। তোমার ভেতরে এই জেদ আছে,